আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেজর আখতারুজ্জামান বিএনপির সাবেক নির্বাচিত এমপি, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মেজর সাহেব, উনি যে কতবার বিএনপি ছেড়েছেন বা বিএনপি থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে, আবার বিএনপিতে এসেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 1 বছর পুরোদস্তুর আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন। শেষ মুহূর্তে এসে 8 মাস তিনি হঠাৎ করে বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, তিনি জামাতে যোগদান করেন। অর্থাৎ তিনি এখন বর্তমান সময়ের প্রোডাক্ট অফ জামাত, অর্থাৎ জামাতের লোক, জামাতের কর্মী। গতকালকে একটা টক শো দেখলাম ওনার। টক শোতে উনি বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অর্থাৎ ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার তো ফাঁসি হওয়া উচিত। উনি যে পরিমাণ ক্রীড়া অঙ্গনে নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে অনিয়ম করেছে, এবং উনি বলেছেন যে আমাদের সম্পূর্ণরূপে প্রস্তুতি ছিল 5ই আগস্ট যদি আমরা সফল না হতাম তাহলে আমরা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছিলাম। অর্থাৎ আমরা সশস্ত্র যুদ্ধ, মানে সেখানে অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার সকল প্রস্তুতি আমাদের ছিল। নিজ মুখেই এই বক্তৃতা দিয়েছেন, নিজ মুখেই তিনি এই কথা বলেছেন। এবং ওনার এপিএস পিএস সহ ওনার বিরুদ্ধে দুর্নীতির কোনো ইয়াত্তা নেই। যেখানে দুর্নীতির আলোচনা হয়েছে, ওয়াসার নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রেও ওনার নাম এসেছে। এরকম মানে উনি অহরহ দুর্নীতির সেক্টরের কথা নিয়ে এসে সশস্ত্র যুদ্ধের কথা বলে ডিপ স্টেটের কথা উল্লেখ করে, যে ডিপ স্টেটের তাদেরকে কি অফার করেছে, কি প্রস্তাব দিয়েছে, এই সব কিছুর উল্লেখ করে উনি বলছেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার ফাঁসি হওয়া উচিত। বলছে আমি এখানে জামাতের পক্ষে নয়, বিএনপির পক্ষে নয়, আমি একজন নাগরিক হিসাবে ওনার যে অপকর্ম, সেই অপকর্মের সিলেবাস এত বড় হয়েছে যে ওনার আমরা ফাঁসি চাই, ওনার ফাঁসি হওয়া উচিত। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফাঁসি হওয়া উচিত। এখন দেখেন, এগুলো আমাদের কথা নয়, বর্তমানে যিনি জামাতের নেতা বা কর্মী যাই বলেন না কেন, রোকন বলেন আর যাই বলেন, তা তিনি আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফাঁসি চাইতেছেন। তার মানে কি দাঁড়াইলো? আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছে মহা বিপদে। কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।